নমস্কার বন্ধু, আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা আমার বাড়ির সামনে থেকেই। আর আজকে অনেকটা দেরি হয়ে গেল, আপনাদেরকে মায়ের মন্দির খোলানোটা অবস্থাটা দেখাতে পারলাম না মনে হয়, কারণ এই জল মারিয়ে যেতে যেতেই অনেক সময় লেগে গেল। তার মধ্যে আজকে খুব মনটা খারাপ। আজকে নিচে যে প্রদীপদার ছেলে থাকে আদ্যাপীঠের মেন পূজারির ছেলে আজকে চলে যাচ্ছে আফ্রিকা। তা ওই দাদার ছেলে আমাদের ছেলেদের বয়সী ছোট, চলে যাচ্ছে আফ্রিকা এখন 2 বছরের মতো। তাই এত মনটা খারাপ লাগছে আজকে, সত্যি বলছি। নিজের ছেলেদের মতো তো, আর আমিও মায়ের মতো, তাই সেই জায়গাটা খুবই খারাপ লাগছে। তা এখন 2 বছরের মতো চলে যাচ্ছে। আর খুব ভালো ছেলে, এরা খুবই ভালো, দুটি ভাই খুব ভালো। তা যাই হোক, মায়ের কাছে জানাই সে যেন ভালোভাবে পৌঁছে যায়। আর ছেলে বড় হয়ে গেলে তারা তো মায়ের কাছে আর থাকে না, তাদেরকে যেতেই হয় তাদের কাজের কেরিয়ারের জন্য। যাই হোক, আর মনটা একটু খারাপ তো আছেই, তারা আমার নিজের ছেলেদের মতোই। তা যাই হোক, সবাই যেন ভালো থাকে, মাকে এটাই জানাই। আর আমিও চলে এলাম জল মারাতে মারাতে মহামায়ার মন্দিরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। দাদা আর এই যে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন। বজরংবলীর দর্শন করুন। দেখি দাদা একটু চরণটা সবাই দেখে নি। এই তো দাদা দেখিয়ে দিচ্ছেন, এই তো চরণ। হ্যাঁ এই তো, বাহ, খুব সুন্দর চরণ দর্শন হয়েছে। চলুন আমিও এবারে চলে যাই মন্দিরে, প্রত্যেক দিন যেমন দেখাই। আর একটা কথা কি জানেন, এমনি তো সব দিক দিয়ে আমার এখন মনটা খারাপই লাগে, কারণ এত কষ্ট করি ফিডব্যাকটা ভালো পাই না, না কেউ দেখে না কিছু। সেই জন্য আর ভাবছি মানে এগোতে আর ইচ্ছে করছে না। ইউটিউবের প্রতি এবার আর আসক্তটা কমে যাচ্ছে, এখন আর বেশি আসতেও ইচ্ছে করছে না, ছবিও ছাড়তে ইচ্ছে করছে না, কারণ অনেক ভিডিও তুলি আর ইচ্ছে করছে না দিতে সেগুলো। সেরকম কিছু ফিডব্যাক হচ্ছে না, তাই মনে হচ্ছে পত্রপাঠ বিদায় নিতেই হবে। কারণ শুধু শুধু একটা মনের আনন্দ পেতাম, হয়তো টাকা পয়সা না। এই তো দাদারা সবাই হাত দেখাচ্ছে, টাকা পয়সা যে বড় ব্যাপার সেটাও নয়, কিন্তু কি জানেন তো, একটা সবাই মিলে একটু বেশ উৎসাহ দিত, আনন্দ দিত, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, সবাই যে সবটা পায় তা নয়, কিন্তু এই যে পৌঁছেও গেলাম। না এখনো মন্দির খুলেনি, এবারে খুলবে, এই যে জাস্ট খুলবে। আমিও চলে এলাম, সব কাজ ফেলে চলে আসি, কিন্তু কারো কোনো ভালো লাগাটা বুঝতে পারি না, ভালো লাগে না সে তো নিশ্চয়ই জানি। একবার করে ভাবি যে করব না, আরেকবার করে ভাবি আমি তো দেখছি মাকে, অনেকে আছেন মাকে দেখার জন্য বসে থাকেন, মায়ের জন্য। জাস্ট খুলছে, চলো জয়। চলো আজকে আর দেখাতে পারলাম না, ওদিকেও খুলে দিয়েছি, একটু দেরি হয়ে গেল। জাস্ট খুললো মন্দির, এই যে আর আপনি আমার বাবার মতো, আর ওখানে মা দাঁড়িয়েছেন, আর একটা মা এলো। জাস্ট এই মন্দির খুললো, আপনারা দর্শন করুন সবাই। আর এখন সত্যি বলছি আমারও খুব মন খারাপ লাগে যে ফিডব্যাক পাচ্ছি না, কেউ ভালো বলছে না, সেই জন্য একটু মন খারাপ আছে। তো মাঝে মাঝে ভাবছি ছেড়ে দেবো, আবার মাঝে মাঝে ভাবি ধৈর্য রাখা উচিত। কি জানি কী করবো জানি না, তবে আপনারা মাকে দর্শন করুন। আমিও চলে এলাম।